স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য নিয়ে আসছে আজকের ভিডিওটা হচ্ছে সিলেট বোর্ড 2025 সালে HTML থেকে যে প্রশ্নটা আসছিল সেটি। আমাদের উপরে এই যে একটা দৃশ্যকল্প 1 দেওয়া আছে, এটা হচ্ছে দৃশ্যকল্প 1, আর এইটুকু হচ্ছে দৃশ্যকল্প 2। এই যে লেখা আছে দৃশ্যকল্প 2। এখন কতে বলছে যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কি, আর খতে বলছে যে ট্যাগ ও অ্যাট্রিবিউট উদাহরণ সহ ব্যাখ্যা করো, আর গতে বলছে যে উদ্দীপকের দৃশ্যকল্প 1-এর ন্যায় ব্রাউজারে ফলাফল পেতে HTML কোড লেখো। এটা হচ্ছে গতে, ঠিক আছে। এটা কিসের দৃশ্যকল্প 1-এর মতো, তার মানে কি এইটা করতে হবে। আর সর্বশেষ গহাতে বলছে যে উদ্দীপকের দৃশ্যকল্প 2-এর HTML কোড লেখো। এই যে দৃশ্যকল্প 2, এটার HTML কোড লেখো। আচ্ছা, সেখানে ফ্রুটস এ ক্লিক করলে, এই যে ফ্রুটসটা দেওয়া আছে, এটা ক্লিক করলে www.fruitbox.com ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলবে। অনেকের কিন্তু এই গ নাম্বার করতে ঝামেলা হবে। আমার এই ভিডিওটা দেখো, একেবারে সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো। শুরু করছি, তার আগে বলি যে আমি উপরে টুকু মুছবো গ শুরু করার আগে। গ লিখে শুরু করতে হবে। গতে বলছিল দৃশ্যকল্প 1-এর ন্যায় HTML কোড লিখতে হবে। এখন শুরু করি। শুরুতে আমাদের কি লিখতে হবে, যে এখানে DOCTYPE ডক টাইপ HTML, এটা হচ্ছে একটা ভার্সন, এটা লিখলে হবে, না লিখলে হবে। এরপর হচ্ছে বেসিক ট্যাগ ছিল 4টি, তার ভিতরে আমরা কয়টা লিখবো, 2টি HTML আর হচ্ছে বডি। এখন দেখো আরো দুটো বেসিক ট্যাগ আছে, সেটা হচ্ছে হেড আর টাইটেল, এটা লিখলেও হবে, না লিখলেও হবে। এখন আচ্ছা, এই যেহেতু এটা একটা টেবিল, তাহলে আমরা কি করব, এখানে লিখবো কি, যে টেবিল বর্ডার সমান ইনভার্টেড কমার ভিতরে কি 1 সেল স্পেসিং সমান ইনভার্টেড কমার ভিতরে 0। এখন অন লিখি, এই দাগটা কি স্বাভাবিক রাখার জন্য, আর 0 লিখতে যাতে এটা ডাবল না হয় এই মাত্রাটা, ঠিক আছে। এখন উপরে দেওয়া আছে এ স্যাম্পল টেবিল, এটা কি আমাদের ক্যাপশন আকারে আছে, এটা হচ্ছে ক্যাপশন। এটা বুঝতে হবে যে HTML এ কিন্তু বিভিন্ন ট্যাগ আসে, তার ভিতরে একটা হচ্ছে, এটা হচ্ছে ক্যাপশন। ক্যাপশন কি করতে হবে, শুরু করতে হবে, CAPTION ক্যাপশন শুরু করছি, এ স্যাম্পল টেবিল, ঠিক আছে। টেবিল, এসটা বড় হাতে ছিল, আচ্ছা গেল। আচ্ছা, এইবার ক্যাপশন শুরু করছি, ক্যাপশন কি হবে, শেষ হবে। ক্যাপশন শুরু করছি, ক্যাপশন শেষ। এখন আমাদের এই আইসিটিটা করতে হবে। এই জায়গায় অনেকে ভুল করে যে আইসিটি এই যে শুরু হয়ে, এই কিন্তু আমাদের এইটা কিন্তু একটা সারির ভিতরে পড়ে, এটার সাথে এইটা। তাহলে যদি একটা সারি শুরু করি, তাহলে আমাদের কি শুরু করতে হবে, টিআর দিয়ে শুরু করতে হবে। টিআর হচ্ছে টেবিল র। এখন করব কি, আইসিটি। আইসিটি হচ্ছে একটা ডেটা, তার মানে আমরা কি দিয়ে শুরু করব, টিডি। এখন দেখো যে আইসিটি দুইটা সারিকে যুক্ত করা আছে, এ একটা সারি আর এ একটা সারি, ঠিক আছে। যে আইসিটি পেটের ভিতরে একটা সারি, একটা সারি, তাহলে রাখবো যে টিডি সারি থাকলে র স্পান, টিডি র স্পান সমান ইনভার্টেড কমার ভিতরে কি হবে 2। এখন আইসিটিটা মাঝে আছে, মাঝে থাকার কারণে কি হবে, অ্যালাইন, সমান সেন্টার, ঠিক আছে। মাঝে থাকার জন্য অ্যালাইন সমান সেন্টার। এখন দেখো যে টিডি র স্পান 2, অ্যালাইন সমান সেন্টার কি আছে, আইসিটি। তাহলে এখানে লিখতে হবে কি, আই সিটি। টিডি শুরু হয়েছিল, টিডি কি করব, টিডি শেষ করব। এখন এই লাইনের সাথে আছে এইচএসসি এক্সাম 2025। এখন এইটা শুরু করতে হবে, তাহলে এটা হচ্ছে কি আমাদের টিডি, এইটা টিডি, এটা কিন্তু আমাদের, হ্যাঁ দেখো টিডি যদি হয়, এখন এইটা আবার দুইটা কলাম রে যুক্ত করা আছে। আগেরটা ছিল আইসিটি হচ্ছে সারিকে যুক্ত করা, আর এই এইচএসসি এক্সাম 2025 দুইটা কলামকে, একটা কলাম একটা কলাম, এই কারণে এখন আসবে কি কলেজ পান। টিডি কলেজ পান কয়টা কলাম রে, দুইটা কলাম রে, তাহলে 2। আর এটা কিন্তু মাঝে নেই, যা আছে স্বাভাবিক, ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে এইচএসসি এক্সাম 2025। আচ্ছা, টিডি শুরু হয়েছিল, টিডি কি করব, শেষ করব। এখন এই লাইনটা কিন্তু আমাদের শেষ হয়েছে, প্রত্যেকটা লাইনের জন্য টিআর শুরু, টিআর শেষ। এখন এই এমসিকিউ আর সিকিউ এই সারিটুকু করতে হবে, ঠিক আছে। সারি শুরু করার জন্য আমাদের কি করতে হবে, এই টিআর দিয়ে শুরু করতে হবে। টিআর হচ্ছে টেবিল র। এখন দেখো যে এমসিকিউটা কিন্তু বাম পাশে আছে, আর সিকিউটা ডান পাশে আছে।
এই জায়গায় একটু বেসিক জিনিস শেখার আছে, সেটা কি? যেমন আমরা লিখি কি যে অ্যালাইন, অ্যালাইন সমান সমান লিখি সেন্টার, ঠিক আছে। এরপরে অ্যালাইনে লিখি আমরা কি লেফট, আবার অ্যালাইনে লিখি কি রাইট, ঠিক আছে। এখন দেখো অ্যালাইন সমান সমান সেন্টার যদি মাঝে থাকে তাহলে লিখি সেন্টার, যেমন আইসিটির ক্ষেত্রে সেন্টার লিখছি। বামে থাকলে কি হবে? লেফট লিখতে হবে। ডানে থাকলে রাইট লিখতে হবে। এটা কিন্তু একটা বেসিক ক্লাস, ঠিক আছে। এখন এমসিকিউটা কিসে আছে? বামে আসে। তাহলে আমরা এখানে লিখবো কি যে এই এমসিকিউটা হচ্ছে টিডি, টিডি অ্যালাইন, অ্যালাইন সমান সমান এটা যদি বামে থাকে তাহলে লিখতে হবে কি লেফট, ঠিক আছে, লেফট। আচ্ছা, এইবার এমসিকিউ, তারপরে টিডি শুরু হয়েছিল, টিডি কি হবে? শেষ হবে, গেল। এরপর আছে সিকিউ, সিকিউতে আবার কি হবে? এই টিডি শুরু, এ এল আই জি এল, অ্যালাইন সমান সমান এইটা আছে কিন্তু আমাদের ডানে, তার মানে কি রাইট, আর আই জি এইচ টি, রাইট, ঠিক আছে। আচ্ছা, এইবার সিকিউ, টিডি শুরু হয়েছিল, টিডি কি করতে হবে? শেষ করতে হবে। ওই সারিটা শেষ হয়ে গেছে, টি আর শুরু, টি আর কি করতে হবে? এই যে শেষ। প্রত্যেকটা সারির জন্য কিন্তু টি আর শুরু, টি আর শেষ। এখন কথা হলো আমাদের কি কি শেষ করা নেই সেটা দেখতে হবে নিচ থেকে উপরে। ক্যাপশন শুরু হয়েছিল, শেষ হয়েছে। টেবিল শুরু হয়েছিল, টেবিল শেষ হয় নাই। তাহলে আমি এখানে কি করব? এই টেবিলটা, এই টেবিলটা শেষ করলাম। বডি শুরু হয়েছিল, বডি শেষ হয় নাই। তাহলে এখানে কি করতে হবে? এই বডিটা, বডিটা শেষ করতে হবে। এইচটিএমএল শুরু হয়েছিল, শেষ হয় নাই। তাহলে এই যে সেই এইচটিএমএলটা শুরু করছি, শেষ করছি, অঙ্কটা আমাদের শেষ। গ ক্লিয়ার। সর্বশেষ আমাদের এই ঘতে বলছে যে উদ্দীপকের দৃশ্যকল্প 2, এটা হচ্ছে দৃশ্যকল্প 2, ঠিক আছে। এর এইচটিএমএল কোড লেখো, কোড লিখতে হবে। আচ্ছা, সেখানে ফ্রুটসে ক্লিক করলে, এই ফ্রুটসে ক্লিক করলে www.fruitbox.com ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলবে। খুবই বোঝার একটা অঙ্ক, না তুমি না বুঝলে কিন্তু পারবে না। শুরু করছি ঘ, এই ঘ লিখে উত্তর দিয়ে কি করতে হবে? শুরু করতে হবে। শুরুতে আমাদের কি, যেমন দেখো ডিওসি টিওয়াই পিই, ডক টাইপ এইচটিএমএল, এটা হচ্ছে আমাদের ভার্সন, লিখলে হবে, না লিখলে হবে, তবে লিখলে ভালো হয়। তারপর হচ্ছে এইচটিএমএল, তারপর হচ্ছে কি বডি। এখন দেখো এই দুটো হচ্ছে বেসিক ট্যাগ, এটা আমাদের লিখতে হবে। দৃশ্যকল্প 2 এর উপর এখন আমাদের এই কোডটা লিখতে হবে। এখন এখানে আছে কি যে সার্কেল দেওয়া আছে, ঠিক আছে। আবার এই জায়গা রোমান সংখ্যায় দেওয়া আছে কত? হ্যাঁ, 4 আর হচ্ছে 5। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে করবো? অনেকের কিন্তু এটা প্রশ্ন হয় যে আমাদের এই যে সার্কেল আছে, সার্কেলের জন্য হচ্ছে ইউএল ট্যাগ, আনঅর্ডার লিস্ট, ইউতে হচ্ছে আনঅর্ডার আর এলআইতে হচ্ছে লিস্ট, ঠিক আছে। এইবার তাহলে এখানে আসবে কি যে ইউএল টাইপ সরাসরি ইনভার্টেড কমার ভিতরে কি আছে? বৃত্ত আছে, সেটার ইংরেজি আছে সিআইআর সি এল ই, সার্কেল, ঠিক আছে। আচ্ছা, গেল। এখন দেখো যে এখানে এই ভেজিটেবলসটা হচ্ছে কি একটা লিস্ট আইটেম। তাহলে আমাদের কি করতে হবে? এলআই, এলআইতে হচ্ছে লিস্ট আইটেম, এলআইতে আছে কি ভেজিটেবল, ভেজিটেবলস, ঠিক আছে। এলআই শুরু হয়েছে, এলআই কি হবে? শেষ হবে। এরপর হচ্ছে ফ্রুটস, ফ্রুটস। এখন দেখো ফ্রুটসে কি হবে? এলআই, এলআইটা কি করতে হবে? শুরু করতে হবে। এখন এই জায়গা একটু বোঝার আছে, মূল কাহিনী কিন্তু এই জায়গা যে আমাদের এই ফ্রুটস এর ভিতরে রিপ আর হচ্ছে ড্রাইট দুইটা। এখন এই এলআইটা আমি কিন্তু এখন শেষ করতে পারবো না। এই এলআইটা করতে হবে কি এই ফ্রুটস এর এই রিপ আর ড্রাইট এটা শেষ করার পরে ওই লিস্ট আইটেমটা শেষ করব। এখন কথা হলো যে আমাদের এই ফ্রুটস এ ক্লিক করলে আবার www.fruitbox.com এইটা আবার দেখা, তার মানে একটু জটিল, মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, ফ্রুটসে আমি শুরুতে দিলাম এলআই। এখন এই আমাদের লিঙ্ক তৈরির জন্য, ঠিক আছে, আমাদের লিঙ্ক তৈরির জন্য কি ট্যাগ আসবে? এ ট্যাগ। তাহলে আমরা এখানে লিখতে পারি এ, এইচ আর এ হাফ সমান সমান ইনভার্টেড কমা দিতে হবে। এই যে কি আসবে? www. fruitbox এফ আর ইউ আই টি, ঠিক আছে, fruitbox.com, ঠিক আছে। আচ্ছা, এইবার এটা ইনভার্টেড কমার ভিতরে আটকে নিতে হবে, এই যে এখানে আটকালাম। এইবার এইটা আটকানো শেষ, আমার মূল বিষয়বস্তু হচ্ছে কি ফ্রুটস। তাহলে এখানে লিখতে হবে কি এফ আর ইউ আই টি এস, ফ্রুটস। এ ট্যাগ শুরু হয়েছিল, এই এ ট্যাগটা আমি এই জায়গায় কি করলাম? শেষ করলাম, ঠিক আছে। এইটা এই যে এইটা কিন্তু আমাদের এই যে ক্লিক করলে www.fruitbox. ওয়েবসাইটটি
নতুন একটি ট্যাবে খুলবে। এটার জন্য এই এ ফার্স্ট এটা কিন্তু আমাদের এই এ ট্যাগটা আসবে, ঠিক আছে। এখন এই লিস্ট আইটেম শুরু করছি, লিস্ট আইটেম কিন্তু এখন শেষ করতে পারবো না, কারণ এই রিপ আর রাইট এই ফ্রুটস এর ভিতরে আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, এখন দেখো যে আমাদের এই এটা শেষ, এখন এই রিপ আর রাইট এর কাজ, এটা কিন্তু আমাদের সিরিয়াল দেওয়া আছে, আগেই বলা আছে যে সিরিয়াল যদি থাকে সেক্ষেত্রে ওয়েল আসবে, সেটা এবি হোক, 1 2 3 4 হোক অথবা রোমান সংখ্যায় হোক। এখন এখানে কি আসবে, ওয়েল, ওয়েল টাইপ সমান সমান ইনভার্টেড কমার ভিতরে। এখন এই জায়গায় একটু বুঝতে হবে যে আমাদের যা থাকবে সিরিয়ালে তার যে প্রথম যেটা সেটা হলো আমাদের এখানে লিখতে হয়। যদি আচ্ছা দেখো প্রথম হচ্ছে কি রোমান সংখ্যার এটা হচ্ছে আমাদের আচ্ছা 1। এখন এই জায়গায় যদি থাকতো ডি অথবা ই, ডি যদি থাকতো তাহলে আমরা শুরুতে লিখতাম এখানে এ। এইবার যদি এই জায়গায় থাকতো যে 4 অথবা 5 তাহলে শুরুতে লিখতাম কি 1, ঠিক আছে। এইবার স্টার্ট হয়েছে কত থেকে, START স্টার্ট সমান সমান ইনভার্টেড কমার ভিতরে 4 4 নাম্বার থেকে, তাহলে এখানে দেবো 4। আমি আবার একটু ক্লিয়ার করি, এটা অনেকেই বুঝতে পারবে না। যে যেমন দেখো ওয়েল টাইপ এখানে দিছি রোমান সংখ্যায় 1, আমাদের এখানে আছে রোমান সংখ্যার প্রথম যে অক্ষরটা থাকবে সেটা। যদি এখানে থাকতো ই অথবা এফ দুইটা সিরিয়ালে যদি থাকতো তাহলে তার প্রথম অক্ষর যেটা সেটা লিখতাম। স্টার্ট 4 স্টার্ট যত নাম্বার থেকে হোক সেই নাম্বারটা এখানে বসিয়ে দেব। এবার এই জায়গায় যদি থাকতো ডি আর ই, তাহলে ডি মানে কি, এখানে আমরা লিখতাম ওয়েল টাইপ এ স্টার্ট, ডি মানে কি 4, তাহলে এখানে লিখতাম 4। বোঝা গেছে? মূল কথা হচ্ছে আমাদের রোমান সংখ্যায় থাকুক, এবিসিডি তে থাকুক, 1 2 তে থাকুক, প্রথম অক্ষর সেটা আমরা আনবো, আর যে নাম্বার থেকে শুরু হবে সেই নাম্বারটা এখানে লিখবো, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি লিস্ট আইটেম, তাহলে এখানে লিখবো যে LIRIP, এলআই শুরু হয়েছে, এলআই কি করব, শেষ করব। এরপরে এলআই তে আছে কি রাইট, রাইট এলআই শুরু হয়েছে, এলআই কি করব, শেষ করব। তাহলে দুইটা শেষ। এবার ওয়েল শুরু হয়েছিল, এই যে সেই ওয়েলটা শেষ করলাম, ঠিক আছে। এখন দেখো এই যে লিস্ট আইটেমটা, লিস্ট আইটেমের ভিতরে ফ্রুটস এর ভিতরে দুইটা ছিল, এখন টোটাল জিনিস শেষ। এই লিস্ট আইটেমটা কি করব, এই যে লিস্ট আইটেমটা শেষ, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো যে আমাদের এই যে ইউএল শুরু হয়েছিল, ঠিক আছে, এই ইউএল শুরু হয়েছিল, ইউএলটা কি করব, এই জায়গায় ইউএলটা শেষ করব, ঠিক আছে, ইউএলটা শেষ। এখন বডি শুরু হয়েছিল, এই যে বডিটা শেষ করলাম, এইচটিএমএল শুরু হয়েছিল, এই যে এইচটিএমএল শেষ। এর মধ্যে দিয়ে আমাদের অঙ্কটা শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।